হাদিস শরীফের মধ্যে চমৎকার একটা ঘটনা আসছে। তওবা করলে আল্লাহ তাআলা কেমন খুশি হয়। কোন ব্যক্তি মরুভূমি এলাকা দিয়ে কোথাও সফর করতেছে, আগের জমানায় বাস, রিকশা, ট্রেন, ট্যাক্সি কিছুই ছিল না। মানুষ ঘোড়ায় সফর করত। ঘোড়ায়, কিসে? ঘোড়া নিয়ে সফর করতেছে। বান্দার পানীয় বস্তু ঘোড়ার পিঠের উপরে, খাবার বান্দার ঘোড়ার পিঠের উপরে। অনেক দূর পর্যন্ত সফর করবে। সফর করতে 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 বান্দা এবার একটু ক্লান্ত হয়ে গেল। ভাবলো এখানে একটু বিশ্রাম করে নেই, যখন আবার শরীরটা একটু চাঙ্গা হবে তখন আবার আমি সফর করব। ঘোড়ার থেকে, ঘোড়ার পিঠ থেকে পানির মস্ক নামাইলো, খাবারের পোটলা নামাইয়া সুন্দর মতো তাবু বিছাইয়া বান্দা এবার একটু শুইয়া পড়লো। ক্লান্ত মানুষ কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি ঘুম আসে চোখে, ঠিক না বেঠিক? ক্লান্ত মানুষ ঘুমিয়ে পড়ছে। ঘোড়াটা সুন্দর মতো গাছের সাথে বেঁধে রাখছে। বান্দা তাবু বিছায় ঘুমিয়ে পড়ছে। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে যে ঘোড়াটা গাছের সাথে বাঁধা ছিল সেই ঘোড়াটা এখন আর নাই। ঘোড়াটা হারায় গেছে। কি হয়েছে? হারায় গেছে। খুঁজতে 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 কোথাও ঘোড়া পাইতেছে না। বান্দার পানীয় বস্তু আছে ঘোড়ার পিঠের উপরে, বান্দার খাবারের বস্তু সব ঘোড়ার পিঠের উপরে, ঔষধপত্র যা কিছু প্রয়োজনীয় জিনিস সব উটের পিঠের উপরে, ঘোড়ার পিঠের উপরে। উট হোক বা ঘোড়া হোক, উটের পিঠে আছে, ঘোড়ার পিঠে আছে। ও মুসলমান ইমানদার, মরুভূমি এলাকার মধ্যে বান্দার যখন পানির পিপাসা লাগছে, অন্য কোথাও তো পানি পাওয়া যায় না। পানি আছে কোথায়? বলেন কোথায়? ঔষধপত্র কোথায়? খাবার কোথায়? অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, ঘোড়াটা পাওয়া যায় না। পানির পিপাসায় লোকটা ছটফট ছটফট করতেছে, ক্ষুধার তাড়নায়, পানির পিপাসায় জিহ্বাটা শুকায় গেছে। মনে হয় যেন জান এখনই বের হয়ে যাবে যাবে ভাব। গলিতে গলিতে খুঁজতেছে কোথায় আমার ঘোড়া পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। মনে মনে ভাবলো, আহারে ঘোড়াটা যেখান থেকে হারিয়ে গিয়েছে আমি সেখানে গিয়ে শুয়ে যাই। কালেমা পড়তেছে, আল্লাহ আমি কালেমা পড়লাম, তওবা করলাম, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমি আজকে পানির পিপাসায় মারা যাইতেছি, খাবারের অভাবে মারা যাইতেছি। আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। মরণের আর মাত্র উদাহরণ 30 সেকেন্ড বাকি। কত সেকেন্ড? এটা হাদিসে নাই, আমি উদাহরণ বুঝাবার জন্য বলতেছি। মাত্র আধা সেকেন্ড বাকি আছে, জীবনটা বের হয়ে যাবে যাবে ভাব। এমন সময় তাকে দেখতেছে বান্দার হারানো উটটা বান্দার সামনে এসে উপস্থিত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার হারানো উটটা বান্দার সামনে এসে উপস্থিত। আচ্ছা, লোকটা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? লোকটা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহু আকবার বলেন। বান্দা ডাক দিয়ে বলতেছে, ও খোদা তুমি আমাকে মরণ থেকে বাঁচাইছো, তুমি যে এত বড় রব, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কি বলছে? তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলেন। কথা যদিও বেঠিক, কিন্তু কথাটা বলছে খুশির কারণে। কিসের কারণে? নবীজি বলেন ফাশিদ্দাতির রিহ, অতিরিক্ত খুশির কারণে বান্দার জবানের এখন ব্যালেন্স নাই। বলতে চাইছিল, আল্লাহ মরণের সময় তুমি আমার হারানো উট বা ঘোড়াটাকে ফিরিয়ে দিলা, তুমি আমার প্রতি এত দয়া করছো, আল্লাহ তুমিই আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু জবান থেকে বলে বের হয়ে গেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তুমি আমার রব, আমি তোমার বান্দা। ভুলে বের হয়ে গেছে, আল্লাহ গো তুমিই তো আমার বান্দা, আমি তোমার রব। এই ভুলে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো বেজার হই নাই, বরং বান্দার উপরে আরো খুশি হইছি। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি হইলাম আপনার রব, ঈমান থাকবে? ঈমান থাকবে? শিরক হবে না? কিন্তু এই কথাটা কেন বলছে? অজদের হালতে বলছে, যখন তার হিতাহিত জ্ঞান ছিল না। খুশির সময় অনেক সময় কিন্তু মানুষের মন মস্তিষ্ক ঠিক থাকে না, বলতে চায় একটা, হইয়া যায় আর একটা, হয় কিনা বলেন? তাহলে কি পাইলাম? আল্লাহ তাআলাকে যে এই বান্দা বলল, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, এই কথাটা কি ইচ্ছায় বলছে না অনিচ্ছায়? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসাফির লোকটা হারানো উট পাওয়ার পরে যতটা না খুশি হইছে,
আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, যেই বান্দা 30 বছর পর্যন্ত নামাজ পড়ে না, যেই বান্দা 60-70 বছর পর্যন্ত নামাজ পড়ে না, ফজরের নামাজে নাই, রোজাও রাখে না, বিড়ি পান করে, সিগারেট পান করে, দাড়ি কামায়, বেপরদায় চলে, আছে না নাই? এক কথায় যেই বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরটা আল্লাহ তাআলা ওই বান্দার দিকে ফেরায় রাখেন। আল্লাহ তাআলা দেখেন, ও বান্দা, তোকে আমি এত সুন্দর করে লালন পালন করলাম, চন্দ্রের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, তারকারাজির আলো দিলাম, এ বান্দা আয় আয় আয়। আমি আল্লাহ তাআলা ফজরে ডাকলাম, তোকে পাইলাম না, জোহরে ডাকলাম, পাইলাম না, আমি আল্লাহ বেজার না। আমি আল্লাহ তাআলা আসরে ডাকলাম, পাইলাম না, আমি আল্লাহ মাগরিবে ডাকলাম, পাইলাম না, এশায় ডাকলাম, পাইলাম না, জুমার বয়ানে ডাকলাম, পাইলাম না, আলেম ওলামার সোহবাতে ডাকলাম, পাইলাম না, দাওয়াত ও তাবলীগের মেহনতে ডাকলাম, পাইলাম না, হক্কানি পীর মাশায়েখের কাছে সোহবাত উঠানোর জন্য বললাম, সেটাও তুই করলি না। বান্দা আয় 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 আয়। আমি আল্লাহর দরবার নৈরাশার দরবার না, আমি আল্লাহ তাআলার দরবার ফেরার দরবার না। বাজ আ হার সে হস্তি বাজ আ, গর কা ফেরো গেবরো বুত পুরুস্তি বাজ আ, ইধর গাহে মাদার গাহে না উমিদি নিস, সদবার আগার শিকস্তি তওবা শিকস্তি বাজ আ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আয়। আমি আল্লাহর দরবার ফেরার দরবার না, আমি আল্লাহর দরবার তোকে ভাগায় দেওয়ার দরবার না। তুই যদি 1000 অপরাধ করার পরেও ভোর রাতে উইঠা আমি আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করতে পারো আর বলতে পারো, আল্লাহ আমি তো এতদিন পর্যন্ত নামাজ করি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি আল্লাহ তাআলা করি নাই, তুমি ছাড়া আমাকে কে আর মাফ করবে, তুমি ছাড়া আমাকে কে ক্ষমা করবে? আল্লাহ, আমার অপরাধের কথা যদি আমার বাবা জানতো আমাকে ঘর থেকে বের করে দিত, আমার অপরাধের কথা যদি আমার মা জানতো আমাকে ঘর থেকে বের করে দিত, আমার গুনাহের কথা যদি আমার মহল্লার বাসী জানতো তাহলে মহল্লা থেকে আমাকে বের করে দিত। ওই আল্লাহ, তুমি তো এখন পর্যন্ত আমার জন্য সূর্যের আলো বন্ধ করো নাই, চন্দ্রের আলো এখন পর্যন্ত তুমি আমার জন্য বন্ধ করো নাই। আল্লাহ, তোমার মতো দয়াময় আর কেউ হয় না। আমি তোমার নিয়ামত ভোগ করার পরে আমি এত নাফরমানি করি, আল্লাহ আজকে আমি খাস তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। এই বান্দা যখন নাকি আল্লাহ তাআলার কাছে কায়েম অনুবাক্যে প্রার্থনা করে, তওবা করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ তাআলা শুধু মাফই করব না, সমপরিমাণ নেকি বান্দার আমলনামায় জমা করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সমস্ত মানুষ হলো গুনাহগার, একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত সব মানুষগুলি গুনাহগার। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। আমার আমলনামায় গুনাহ একটু বেশি, আপনার আমলনামায় হয়তোবা গুনাহ একটু কম, ফলাফল হলো আমরা সবাই গুনাহগার, ঠিক কি না? সব মানুষ গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহগারের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় বান্দা গুনাহগার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ হওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে।